হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে শিশুর দুধ দাঁত ওঠার সময় মায়েরা যা করবেন। সাধারণত 6 থেকে 9 মাসের ভিতরে বাচ্চাদের দুধ দাঁত উঠে যায়, কারো কারো ক্ষেত্রে 1 বছর লেগে যায়। কিন্তু এই বাচ্চার দুধ দাঁত উঠার সময় আমরা মায়েরা যে লক্ষণগুলো খেয়াল করব। একটা বাচ্চার সুন্দর হাসির পিছনে তার দাঁতটাই হচ্ছে মেন। যে দাঁত যদি সুন্দর হয় তাই হাসলেও সুন্দর লাগে। তো সেজন্য আমরা মায়েরা বাড়িতে বাচ্চার এই দাঁতের যত্নে যে কাজগুলো করব। প্রথমত বাচ্চার যখন দাঁত উঠে, অনেক বাচ্চার যখন প্রথমত দাঁত উঠে তখন তারা অনেক অস্থিরতা বোধ করে, যে এটা কামড়াতে ইচ্ছে করে, ওটা কামড়াতে ইচ্ছে করে। তখন যে আশেপাশে যে খেলনাগুলো আছে, যখন আপনার বাচ্চাকে খেলতে দিবেন, যে আশেপাশে যে খেলনাগুলো আছে সেগুলো আপনি সুন্দর করে পরিষ্কার করে দিবেন। তাহলে আপনার বাচ্চা অনেকটা জীবাণুমুক্ত থাকবে। দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো তা হচ্ছে, আপনি যদি বাচ্চাকে খেলনা দিতে নাই চান, বাচ্চাকে যদি খেলনা দিতে নাই চান, তাহলে আপনি একটা সুতির পরিষ্কার কাপড় নেবেন, নিয়ে এটা ভালো করে ওয়াশ করবেন, করার পরে এটা রেখে দিবেন। যখন বাবু দেখবেন যে খেলতে বসে এটা সেটা কামড়াতে ইচ্ছে করতেছে, তখন আপনি এই কাপড়টা তাকে দিবেন, সে কামড়ালেও তেমন একটা জীবাণু ছড়াবে না। তার পরবর্তীতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, বিশেষজ্ঞরা ভালোভাবে মনে করেন যে যখন বাচ্চাদের দাঁত উঠে তখন বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় খাবার থেকে একটু দূরে রাখার জন্য আপনি যখন, বিশেষ করে আপনার বাবু যখন দাঁত উঠা শুরু করবে তখন আপনি মিষ্টি জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে চলবেন। আর যখন রাত্রে, বিশেষ করে রাত্রের বেলায় আপনি বাচ্চাকে মিষ্টি জাতীয় খাবার দিবেনই না। পরবর্তীতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, 6 থেকে 8 বছরের ভিতরে বাচ্চাদের দুধ দাঁত উঠে যায়, উঠে নতুন দাঁত স্থায়ী হয়। যখন এই নতুন দাঁত উঠবে তখন মায়েরা বাড়িতে বাচ্চাকে 2 বেলা করে যদি ব্রাশ করান, তাহলে আপনার বাচ্চার দাঁতগুলো অনেক পরিষ্কার থাকবে, এই অভ্যাসটা তার ভিতরে থেকে যাবে। তাহলে আমরা আজকে জানলাম বাবুদের নতুন দাঁত উঠার সময় মায়েরা যে কাজগুলা মাথায় রাখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর শিরিন ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।